আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বার্তায় আমুরা এবং মামুরা সংসদে এবং সংসদের বাইরে একত্রিত হয়ে গিয়েছে। আমরা সকলেই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই মোটামুটি অবগত আছি যে আমুরা এবং মামুরা যে বিরোধিতাগুলো করছে সেগুলো নাটক ছাড়া আর কিছু নয়। তারা এক জায়গায় দুটা রাজনৈতিক দলই তারা এক মায়ের দুই সন্তান। সেটা আরো প্রমাণিত হয়ে গিয়েছে গত 1-2 দিনের মধ্যে। তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা যেভাবে বারবার হুঙ্কার দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলোতে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে, আমি বাংলাদেশে ফিরবো, আমি মারা যাই, আমি জেলে যাই, আমি সেটা কোনো তোয়াক্কা করি না। এবং 300 আসনের সকল এমপিদের সাথে কথা বলে, সকল তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে, সকল কিছু ঠিকঠাক করেই আমি বাংলাদেশে ফিরে আসব। বিএনপি এবং জামাত মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে। সো তাদের যেটা ভিতরগত রূপ ছিল যে তারা এক জায়গায় একমত, সেটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে। সাধারণ জনগণ তো এতদিন অঘোষিতভাবে জানতো, এখন ঘোষিতভাবে জানলো, কোনো সমস্যা নাই। সে কারণে তারা এখন আবার কোলাকুলি করছে, এক জায়গায় চলে এসেছে। আওয়ামী লীগ ঠেকাও। তার মানে টকশোর মধ্যে যে সকল আলোচক গিয়ে এতদিন বলতো যে তারা বিরোধিতার কারণে বিরোধিতা করছে, এগুলা সকল কিছু নাটক। তারা আসলে কোনো আলাদা রাজনৈতিক দল না, তারা এই দুটা রাজনৈতিক দলই একটা দলই। সেটা আমি বলিনি, সেটা রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সাহেব বলেছে। শুধু তাই নয়, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পাটোয়ারী সাহেবও এই সকল কথা বলেছে এবং সিনিয়র সাংবাদিক মাহবুব আজিজ ভাইও এই সকল কথা টকশোতে বলে। এইরকম অসংখ্য টকশোর খুব ভালো আলোচক যারা আছে তারা ক্লিয়ারলি এই সকল বিষয়গুলো অনেক আগে থেকেই ক্লিয়ার করেছে। এখন জনগণও মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। বাংলাদেশে কোনো বিরোধী দল নেই, সংসদের মধ্যে একটাই রাজনৈতিক দল, জাস্ট ভিন্ন নামে একজন সরকারি দল, একজন বিরোধী দল আকারে। জাস্ট নাটকটা করা দরকার, সুন্দরভাবে স্ক্রিপ্ট অনুযায়ী নাটকগুলো সংসদে করছে। নামে মাত্র বাংলাদেশে এখন গণতন্ত্র আছে, কার্যত কোনো গণতন্ত্র বাংলাদেশে নাই। শেখ হাসিনা এখনো বাংলাদেশে আসা নাই, জাস্ট বাংলাদেশে ফিরবে বলেছে। যে এই অবস্থা, কার্যত বাংলাদেশে আসল বিরোধী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে না আসতে পারে সেটাকে ঠেকানোর জন্য আমুরা মামুরা ভাগিনারা সকলে একত্রিত হয়ে সংসদে কোলাকুলি করছে, সংসদের বাইরে কোলাকুলি করছে। এখন আর কোনো সরকারি দল বিরোধী দল বলতে বাংলাদেশে কিছু নাই। এখন জনগণের কাছে সেই বিষয়গুলো ওপেন করে দিয়েছে। তো আমি যে এতদিন বলতাম যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে বলেছে, যে এই সকল আমুদের এবং মামুদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তারা রাতে ঘুমাতে পারে না, তারা রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় টেনশনে। স্বপ্নের মধ্যে দেখে শেখ হাসিনা কালকে দেশে ফিরে আসছে। তাদেরকে কাউকে শাহবাগের চত্বরে টাঙ্গিয়ে দিয়েছে, কাউকে রাজুতে টাঙ্গিয়ে দিয়েছে। তারা পালানোর জন্য ভারতও যেতে পারছে না, আর পাকিস্তান যাওয়া তো অসম্ভব। সে কারণে তারা বিভিন্ন ধরনের বেফাস বক্তব্য মিডিয়ার সামনে এসে দেওয়া শুরু করে দিয়েছে। গত কিছুদিন আগেও কিন্তু তথ্য উপদেষ্টা বর্তমান সরকারে ডাক্তার জাহিদুর রহমান বলছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো বক্তব্য মিডিয়াতে আপনারা প্রচার করবেন না। আমরা এখনো স্ট্রংলি কোনো পদক্ষেপ নিচ্ছি না, কিন্তু আগামীতে স্ট্রংলি পদক্ষেপ নিব। কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সো আইন অনুযায়ী আপনারা কোনো কিছু মিডিয়ার মধ্যে প্রচার করবেন না। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক না, আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নাই, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, সকল কিছু তারাই বলে। আবার তারাই ভয়ে আওয়ামী লীগের কোনো কিছু প্রচার করতে মানা করে, মিডিয়াকে ঘুরিয়ে ফিরিয়ে হুমকি দেয়। আবার অন্যদিকে তারা বলে আওয়ামী লীগ বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা, কিন্তু টকশোর মধ্যে সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়,
সংসদের মধ্যে সারাক্ষণ আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে আওয়ামী লীগ নিয়ে আলোচনা, বিএনপি সকল নেতার মুখে আওয়ামী লীগ নিয়ে আলোচনা। শুধু তারেক সাহেবকে তার আশেপাশের উপদেষ্টারা মাথায় ঢুকিয়ে দিয়েছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করবেন না, তাহলে মানুষ বুঝবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ভ্যালু নেই, প্রাসঙ্গিকই না। ভাই, এই সকল কাঁচা বুদ্ধি নিয়ে রাজনীতি করতে পারবেন না, বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশ চালাতে হলে অন্তত আরো স্ট্রং রাজনীতির খেলা জানতে হবে। বাংলাদেশের মানুষ সকল কিছু ভালো করেই বুঝে। বিএনপির সকল নেতা কর্মীরা আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকে, টকশোতে আওয়ামী লীগ নিয়ে সকলে পড়ে থাকে। শুধু তারেক জিয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে কথা বলা তার মানে আওয়ামী লীগ ভ্যালুলেস হয়ে যাবে? এগুলো জনগণের মাথায় ঢুকিয়ে দিতে চাচ্ছেন? জনগণ এগুলা খায় না। তারেক জিয়া সাহেব যে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা বক্তব্য বলে, জীবিত মানুষকে মৃত বানায় ফেলায়, মৃত মানুষকে জীবিত বানায় ফেলায়, যে জায়গার মধ্যে পোর্ট আছে সে জায়গার মধ্যে তিনি আরেকটা পোর্ট করবে বলে, এই ধরনের বক্তব্য দেয়, শাল ভুলভাল বলে, সে মানুষকে এই ধরনের কাঁচা বুদ্ধি দিয়ে জনগণের কাছে অনেক ট্যালেন্টেড প্রমোট করতে চাচ্ছেন, কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? শেখ হাসিনার মতো রাষ্ট্রশাসক বাংলাদেশে দ্বিতীয়বার আর জন্ম নিবে না। শেখ হাসিনাকে ফেসিস্ট বলেন বা আর্টিস্ট বলেন, বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কাজ করেছে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছে। শেখ হাসিনা 15.5 বছরে বাংলাদেশে যে উন্নয়ন করেছে সেটা বিএনপি সরকার 100 বছর থাকলেও করতে পারবে না। সেটা আমার কথা না, সেটা সাধারণ পাবলিকের কথা না, জামাতের এক নেতার কথা। তিনি বক্তব্যে ক্লিয়ারলি বলেছেন এই বিষয়গুলো, এটা সত্য, মানতে বাধ্য। আপনি বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যাবেন, শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। শেখ হাসিনার নাম নিতেই হবে। আপনারা যতই হিংসা করেন, যতই আপনাদের কষ্ট হোক, কোনো লাভ নেই। শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ও, অন্তত বাংলাদেশের জনগণের উপকারের জন্য স্বৈরাচার হয়েছে। আপনারা তো গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনারা তো গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছেন। দেখি জনগণের সাপোর্ট নিয়ে আপনারা শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কাজ করেছে, আপনারা 10 বছর ক্ষমতায় থেকে তার অর্ধেক করে দেখান তো। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা করে দেখাতে পারবেন না। বরং শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কাজ করেছে, সকল কিছু কিভাবে ধ্বংস করবেন, সকল কিছুকে ধ্বংস করে কিভাবে শেখ হাসিনাকে খাটো করবেন, আওয়ামী লীগকে খাটো করবেন, সেই প্ল্যানে এখন আপনারা আগাচ্ছেন। কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই 2 বছরের দৃশ্যত কোনো উন্নয়ন হয়েছে বাংলাদেশে? কোনো ছিটে ফোটা উন্নয়ন হয়নি। বরং আমরা শুধু দেখতে পেয়েছি তারা মাজার ভেঙেছে, তারা ভাস্কর্য ভেঙেছে, তারা বিভিন্ন ধরনের অবকাঠামো ভেঙেছে। বাংলাদেশ থেকে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে এই 2 বছরে পাচার হয়েছে। শেখ হাসিনার 15.5 বছর শাসনামলতে এত টাকা পাচার হয়নি। জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পাটোয়ারী সাহেব বলেছেন, আর কিছুদিন সময় পেলে তো ডক্টর ইউনূস সাহেব ডাইরেক্ট সুইস ব্যাংকে কিনে ফেলতো, যে পরিমাণ টাকা তিনি সুইস ব্যাংকের মধ্যে পাচার করেছেন তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে। তার মানে চিন্তা করেন, শেখ হাসিনাকে আমরা ফেসিস্ট বলি, শেখ হাসিনাকে আমরা হত্যাকারী বলি, শেখ হাসিনার আমলে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলি, কিন্তু এই 2 বছরের শাসন আমলের কথা আমরা ভুলে যাচ্ছি। কত হত্যা হয়েছে, কত গুম হয়েছে, কত স্বৈরাচারী আচরণ হয়েছে, কত ফেসিস্ট আচরণ হয়েছে, কত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে, এখনো হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। একের অধিক হত্যা মানিত গণহত্যা। তো বাংলাদেশে যে আওয়ামী লীগের এই 2 বছরে হাজার হাজার নিরীহ কর্মী হত্যার শিকার হয়েছে, এই জন্য কারা ক্ষমা চাইবে আওয়ামী লীগের কাছে? এগুলা কি গণহত্যা না? এগুলা কি আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখছে না, জানছে না? অবশ্য সকল কিছু প্রমাণ আছে, সময় মতো সকল কিছু চোখের সামনে ভেসে উঠবে। অনেকে অবগত আছে, অনেকে অবগত থেকেও ভয়ে বলতে পারছে না। কিন্তু আমরা তো ইউটিউবার, আমরা তো জনগণের জন্য কথা বলি, আমরা তো সে সকল বিষয়গুলো অবগত আছি, জনগণের সামনে তুলেও ধরছি, তাই নয় কি? তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার এক বার্তায় বাংলাদেশের সকল রাজনৈতিক সমীকরণ উলট পালট হয়ে গিয়েছে। বাংলাদেশে যে কোনো গণতন্ত্র নাই সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আমুরা এবং মামুরা মিলে যে সংসদটাকে চালাচ্ছে সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা বারবার এগুলো আর ক্লিয়ার করার দরকার নাই, কারণ এখন জনগণের কাছে সকল কিছু দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে। আশা করছি যারা আমার এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাটি শুনেছেন, তারা আমি যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি এবং যে বার্তাটা দিয়েছি, আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।